ভাই আজরাইল, আমারে একটু সময় দাও, আমি আল্লাহর ঘরের কাজটা যেন আমি পুরা করতে পারি, মসজিদটা যেন আমি পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি। আজরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, ও নবীজি সুলাইমান, আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি নাই, আমার কোনো পাওয়ার নাই দুনিয়াতে রাখিয়া দেওয়ার জন্য, আপনার 1 মিনিটের হায়াত বাড়ায় দেওয়ার জন্য আমার কোনো অনুমতি নাই। আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ও প্রভু, আপনার নবী আমার কাছে অনুমতি চাই দুনিয়াতে কিছুকাল থাকার জন্য, তোমার ঘরটা পরিপূর্ণ করার জন্য। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবীজি সুলাইমান, দুনিয়াতে থাকার কোনো অনুমতি নাই। আজরাইল যখন চলিয়াই গেছে, আজরাইলের সাথে চলে আসুন, তবে আপনাকে একটা অপশন দিতে পারি নবীজি, আপনার কতদিন লাগবে এই মসজিদটা তৈরি করতে? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও প্রভু, কয়েকটা দিন সময় দাও, জিন জাতির মাধ্যমে কাজ করাই। তুমি তো জানো তোমার মাকলুক কত বড় দুষ্ট মাকলুক, আমি যদি না থাকি আমার বড় ভয় পাই নবীজি। হে প্রভু, তোমার হাতের মুজেজা আমার মাধ্যমে দিছ, এই মুজেজা দেখলেই তারা ভয় পায়, না জানি আমার অভিশাপে তারা পুরে চারকার হয়ে যায়, পুরে চারকার হয়ে যাওয়ার ভয়ে তারা এই কাজ করে গো আল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি চলে আসুন, ব্যবস্থা করতেছি। আপনার হাতে যে লাঠিটা আছে, লাঠিটার মাধ্যমে আপনি হেলান দিয়ে থাকেন, এই হেলান দেওয়া অবস্থায় আজরাইল আপনার রূহটাকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি জান্নাতে চলে যান, দুনিয়াতে আর থাকার দরকার নেই। তবে আপনি না থাকলেও জিন জাতি আপনার ঘরের কাজ কমপ্লিট করবে। যেদিন কাজ শেষ হয়ে যাবে সেদিন আপনার দেহটা মাটিতে লুটে পড়বে, এরকম জিন জাতি তখন তারা বুঝতে পারবে আপনি নবীজি আর দুনিয়াতে নাই, আপনি নবীজি আর দুনিয়াতে নাই। ও নবীজি, চলে আসুন। আল্লাহর হুকুমে আজরাইল সুলাইমান আলাইহিস সালামের জানটা কবজ করিয়া নিল। এই দিক দিয়ে জিন জাতিরা কাজ কমপ্লিট করতে শুরু করলো, কাজ করতে শুরু করলো। সুলাইমান আলাইহিস সালাম লাঠির মাধ্যমে এরকম ভাবে সিংহাসনের মধ্যে সাইডে রাখা ডেলান দিয়ে দেওয়ালের মধ্যে রাখি, যারা কাজ কমপ্লিট হয়েছে ডেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজরাইল জান কবজ করে নিয়েছে। জিন জাতিরা মনে করতেছে যে আমার প্রভু, আমার সর্দার, আমাদের বাদশাহ এখনো উনি জীবিত আছে। যেদিন কাজ কমপ্লিট হয়েছে এদিন লাঠি ভেঙ্গে